হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আমি গ্রামের বাপের বাড়িতে এসেছি। বাপের বাড়ি বলতে আমি ভাইয়ের বাড়িতে এসেছি, ছোট ভাইয়ের বাড়ি। কারণ আমার বাবা মা তো এখন এখানে নেই, তারা স্বর্গে চলে গেছে। তাই বলতে পারেন আমি ভাইয়ের বাড়িতেই এসেছি বেড়াতে। অনেক দিন পরে এই গ্রামেই আমি ছোটোবেলায় বড় হয়েছি। এখানেই এই মাঠঘাট সমস্ত কিছু এখানেই আমি ঘুরে বেরিয়েছি। তাই অনেক দিন পরে এসে খুব ভালোই লাগছে। বিয়ে হয়ে যাওয়ার পরে সেভাবে এসে থাকা হয় না। তাই এসে সমস্ত কিছু প্রকৃতির দৃশ্য দেখছি এবং আপনাদেরও একটু দেখাচ্ছি চারিদিকটা। দেখুন, এই যে সাইডে পুকুর, মাঠ, ঘাট, আরও কত কি এখানে আছে সবই আপনাদের দেখাবো। সামনে ধান গাছ, দু সাইডে ধান ক্ষেত, মাঝখান দিয়ে দেখুন আমার ছোট ভাই এখানে উচ্ছে চাষ করেছে। পুরো ভিতরে মনে হচ্ছে পাহাড়ের মতন, দু সাইড থেকে উচ্ছে গাছ। আর মাঠে ধান হলদে হয়ে আছে, ধান পেকে গেছে, ধান কাটার প্রায় সময় হয়ে গেছে। কিন্তু উচ্ছে বাগানটা এতই সুন্দর সুন্দর উচ্ছেও ধরেছে। আমি একটা একটা করে উচ্ছেগুলো দেখছিলাম আর ছবি তুলছিলাম। দেখতে থাকুন এই গ্রামের পরিবেশে কত কি সবুজ, ধান ক্ষেত, সবজি, সমস্ত রকম সবুজ জিনিস দেখলে চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে। দেখতে থাকুন, এই উচ্ছে বাগানটা বিশেষ করে আমার ভাইয়ের আকর্ষণীয়। এটা থেকে প্রত্যেক সপ্তাহে দুবার করে প্রচুর প্রচুর উচ্ছে ভাই তুলে বিক্রি করে। এটাই এদের জীবিকা, ধান আর এইসব চাষবাস, এগুলো নিয়েই ভাই সারাদিন ব্যস্ত থাকে। তাই আমি এসেছি, তাই এগুলো ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। দেখুন, এই যে উচ্ছে বাগানটা, এর শেষটা কোথায় দেখাই যাচ্ছে না। ফাঁকে ফাঁকে উচ্ছে ধরেছে, সবে নতুন গাছ হয়েছে, এরপরে অঝোর নয়নে উচ্ছে হবে। তাই আমি ঘুরে ঘুরে একটু সকালবেলা দেখছিলাম, শীতের আবহাওয়ায় ভালোই লাগছে। চাদর গায়ে দিয়ে ঘুরে ঘুরে দেখছি ধান ক্ষেত, সবুজ বাগান, উচ্ছে বাগান, আরও কত কি গাছপালা হয়ে আছে। গ্রামের পরিবেশটা যেরকম হয় আর কি, খুবই ভালো লাগে দেখতে। দেখুন কত উচ্ছে বাগান এখানে করেছে। সাইডে ধান ক্ষেত, হলুদ হয়ে গেছে, ধান পেকেছে। আরও আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদের দেখাবো। দেখতে থাকুন। আমার এই ছেলেবেলার এই জায়গাটা, আমি এখানে বড় হয়েছি। দেখুন, মাঠে এখনও জল শুকায়নি, ধান কিছু কাটা হয়েছে, কিছু ধান আরও পেকে আছে, কাটা হবে। সকলেরই চাষবাস। আমি একটু চলে এলাম রাস্তার ওপরে, সিমেন্টের কংক্রিট রাস্তা। এই রাস্তা ধরে আমাদের একদম রাস্তার গায়েই বাড়ি। আমার ভাইয়ের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, উঠোনে চেয়ার ফেলা আছে। আর আমার ভাইয়ের বউ ও কাজ করছে, রান্নাবান্না করছে, আমাকে কিছুই করতে দিচ্ছে না। আমি বসে বসে শুধু ঘুরছি আর খাচ্ছি। দেখতে থাকুন সুন্দর পরিবেশ গ্রামের। এই হলো আমার ছোট ভাইয়ের বউ। আর এই হলো আমাদের ভাইয়ের বাড়ি। সাইডে আমার একটা বড় দাদারও বাড়ি হচ্ছে, সেটা এখনও কমপ্লিট হয়নি। সামনে একটা পুকুর আছে, এই পুকুরে মাছও আছে। আমার ভাই মাছও ধরেছে অনেকগুলো, সেগুলো আমার ভাইয়ের বউ কাটছে বসে বসে। দেখতে থাকুন এই গ্রামের সুন্দর। এই দেখুন, একটা কুল গাছে কত কুল হয়েছে, এখনও বড় হয়নি। আমি এলোপাথারি সব কিছুই আপনাদের একটু একটু দেখাচ্ছি। এটা হলো কদবেল গাছ। কদবেল অনেক হয়েছিল, এখন খুব একটা নেই, শেষ হয়ে গেছে। দেখুন গ্রামের পরিবেশে গরু তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, চালে চাল কুমড়ো হয়ে আছে, আর রাস্তার দুধারে ধুদুল গাছ ভর্তি হয়ে আছে। আর এই দেখুন না, অপূর্ব সুন্দর গরুর গোবর দিয়ে কিভাবে লাঠির গায়ে তৈরি করে রেখেছে। গরুগুলো সব দাঁড়িয়ে আছে। মোট কথা, গ্রামের পরিবেশ যেমন হয়। এই যে আমার ভাই মাছ কাঁকড়া ধরে রেখেছে, ভাই বউ কাটছে।
এগুলোকে আজকে খাবো না, এগুলোকে রবিবার খাওয়া হবে, আজকে তো শনিবার, তাই শনিবারে মাছ খাই না, নিরামিষ ফুলকপি, কচুর শাক, উচ্ছে ভাজা সবই করেছে ভাইয়ের বউ মোটামুটি। আর পুকুর সামনেই আছে, পাশে ঘর, বসে উঠোনে বসেই মাছগুলো ও কাটছিল। দেখুন কি সুন্দর পরিবেশ, একেবারে যাকে বলে প্রাকৃতিক পরিবেশ। ভালো লাগলে আপনারা নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকেও লাইক করবেন। বাই বাই।